বলবো না জামাতেই ক্ষমতা আসলে সেটা বলবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে, যেখানে জুলাই কন্যা তাহরিমাকে দেশের রাজনৈতিক দল জামায়াতে ইসলামী সম্পর্কে তার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে দেখা গেছে। তার বক্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক গণমাধ্যম কর্মী তাহরিমাকে তার রাজনৈতিক পছন্দ সম্পর্কে প্রশ্ন করলে তিনি জানান, ব্যক্তিগতভাবে জামায়াতে ইসলামের কিছু নিয়মকানুন তার ভালো লাগে। তিনি বলেন, বলবো যে ভালো লাগে, পার্সোনালি একটু ভালো লাগে যে ওদের রুলসগুলা একটু অন্যরকম টাইপের। আধুনিক পোশাক পরিহিতা তাহরিমা নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, জামায়াত ক্ষমতায় এসে যদি মেয়েদের জন্য বোরকা বা হিজাব পরা বাধ্যতামূলক করে তবে তা মেনে নিতে তার কোনো আপত্তি নেই। তার মতে ওরা যদি রুলস বানায় যে মেয়েরা হিজাব পর্দা করতে হবে, করব, সমস্যা কোথায়? এটা তো আর খারাপ কিছু বলতেছে না। তিনি আরও যোগ করেন যে তার এই মতামতের কারণে অনেকেই তাকে শিবির বলে আখ্যা দিতে পারেন, কিন্তু তিনি স্পষ্ট জানান যে কোনো দলের সঙ্গে জড়িত থাকা এবং একটি দলের নীতি পছন্দ করা দুটি ভিন্ন বিষয়। তিনি বলেন, শিবির করা একটা জিনিস আর পছন্দ করা আরেকটা জিনিস, এটা আগে বুঝবেন। তার এই সাহসী ও অকপট বক্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে এবং অনেকেই তার মত প্রকাশের স্বাধীনতার প্রশংসা করেছেন। কেউ কেউ বলেছেন, এখন শিবির না করলেও ভবিষ্যতে তিনি যোগ দিলেও দিতে পারেন, এমনকি আগামী নির্বাচনে ভোটটাও দাঁড়িপাল্লায় দিতে পারেন। জানিয়ে রাখি, এই তাহরিমা হাসিনা বিরোধী আন্দোলনের পরিচিত মুখ। তিনি গত জুলাইয়ে কলেজ ড্রেস পরে জ্বালাময়ী বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিলেন। তিনি তখন না ছিলেন ঢাবি শিক্ষার্থী, না ছিলেন কোনো ভার্সিটি শিক্ষার্থী, তবুও নেমে এসেছিলেন রাজপথে। অনুসন্ধানে জানা যায়, আলোচিত এই তরুণীর নাম তাহরিমা এবং তিনি উত্তরা হাই স্কুলের একজন ইন্টারমিডিয়েট শিক্ষার্থী। তিনি গত জুলাই মাসে তৎকালীন সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। কলেজ ইউনিফর্মে তার দেওয়া সাহসী বক্তব্য তখনও অনেকের নজর কেড়েছিল। সম্প্রতি জুলাই ফাউন্ডেশনের অফিসে গিয়েও তিনি আলোচনায় আসেন। সর্বশেষ গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে তার মন্তব্য তাকে নতুন করে ভাইরাল করে। আর